কি করব আমি? গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে তোমাদের কাকু, আজকে বললাম ডিউটি যেতে হবে না, তাও বেরিয়েছে। তো আজকে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে। আর হচ্ছে স্নান করে উঠলাম আমি। আর দেখো আমি ঘর বাড়ি সব মুছে নিয়েছি। দোকানে যাব একটু পরে, তার আগে আমি এডিট করব ভিডিওটা, তারপরে দোকানে যাব। আর আইব্রোগুলো কেমন হয়ে গেছে, আজকে যাব তোমাদের ঝুমা বৌদির কাছে আইব্রো করতে। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর ওদিকে তো পাপাই মাম্পু ঘুমাচ্ছে, ঘুমাক ওরা। আর আমাদের না দিনের বেলা লাইট না জ্বাললে ঘরটা পুরো এরকম অন্ধকার লাগে, বুঝেছো? ঘরটার মোছা সব আমার কমপ্লিট হয়ে গেছে। চাও খেয়ে নিয়েছি, সেটা হচ্ছে তোমাদের ভিডিও শ্যুট করার আগেই চাটা খেয়েছি। তো মুখটা কি বিচ্ছিরি লাগছে না আইব্রো না করা নেই বলে? আর ঠিক আছে চলো দোকানে বেরিয়ে যাই। পাপাইও পড়তে চলে গেল, আর মাম্পু তো ঘুমাচ্ছে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই ঘুমিয়ে রয়েছে, মানে শুয়ে রয়েছে। ওর তো 10টা সাড়ে 10টার আগে ওঠেই না। তো চলো, এখন খুব বেশি বেলা হয়নি, সবে আজকে চলে এসেছি। রান্না বসাতে হবে আমাকে। আর হচ্ছে তোমাদের কাকু চলে এসছে বাড়ি বলতে আজকে তো ছুটির বাজার, কাজকর্ম এমনি ছিল না। আর চলো মেয়েকে খেতে দিয়ে দিই। তো আজকে আর বাড়িতে কিছু বানানো হয়নি। আর এই দোকান থেকে এখনই কচুরি আর তরকারি কিনে নিয়ে আসলো, ওটাই ওকে দেব। তো চলো তোমাদের দিদিভাইকে খাবারটা দিয়ে দিই। আর হচ্ছে তোমাদের দিদিভাইয়ের জন্য খাবারটা বেড়েছে, আর ওখানে আর একটু ঘুগনিও রয়েছে। তো ওটা দেখি পরে তোমাদের কাকুকে দিয়ে দেবো খেতে। কী সব বলে যাচ্ছি। তো দেখি চলো তোমাদের দিদিভাই কি করছে। আপনার খাওয়া দাওয়া হবে না? 12টা বাজে। খেয়ে নে মা। হ্যাঁ, অনেকক্ষণ উঠে কি করছিলে? মুভি দেখছিলে? হ্যাঁ, যাক ও খাক, রান্নাটা বসাই। আচ্ছা আচ্ছা, চলো কি রান্না করবো জানো তো? যে কালকে ওই ইলিশ মাছটা নিয়ে এসছে, ওটাই করবো আজকে। আইসক্রিম খাচ্ছে। কেমন আইসক্রিমটা? আর এই যে ইলিশ মাছটা আমি বার করে রেখেছি। আর তোমাদের কাকু এই যে আম নিয়ে এসছে, ওই চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি করব। আর এখানে আমি যে সর্ষে আর পোস্ত দুদিকে দুটো রেখেছি, পোস্তটা বাটতে হবে, ভাপা করব। কেটে নিই। আর তোমাদের কাকুকে বসিয়েছি ওই যে কি বলে আদা ছুলতে, কারণ আর তোমরা জানো আদা একটু বেটে রাখি। আর আমরা তো খুব ঘন ঘন লিকার চা খাই, দুধ চা তো খাই না, তার জন্য না আদাটা আমাদের খুব লাগে। আর এদিকে আমি এই যে উচ্ছে আলু কেটে নেব। এদিকে এই যে ডাঁটাগুলো, বলতে পারো হয়তো এই ডাঁটাগুলোও ফেলছো না, না সব কিছুই খাওয়া যায়। আর তারপরে রান্না বসাবো, তারপরে তোমাদের সামনে আসছে। আর দেখতেই পাচ্ছ বাড়িতে থাকলে অনেক হেল্প করে দেয়। কোথায় সার্ফের প্যাকেট পড়ে রয়েছে, কোথায় আদা ছুলে দেবে, কোথায় হয়তো পেঁয়াজ রসুন কাটার থাকলে ওগুলো কেটে দেবে, এই করতে থাকে। তো আমি মশলাটা করে নেব, তার জন্যই বললাম শিলটা তুলে দাও। তো শিলটাও আমাকে তুলে দিয়েছে। আর এদিকে দেখো আমি ওই চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে একদিকে, আর মাছ তো নুন হলুদ মেখে রেখে যতটা পারছে এই যে হেল্প করছে। আর এই যে মহারানী স্নান করে বেরোলো। চলো আমি মশলাটা করে নিই। আর দেখো আমি কাঁচা লঙ্কা আর সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি। আর হচ্ছে এদিকে মাছে মাখিয়েও নিচ্ছি। এটা হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে কিছুক্ষণ এরকম রেখে দেবো, সর্ষের তেল মাখিয়ে তার সঙ্গে কিছুক্ষণ রেখে দিলে না মাছের ভেতরে নুন হলুদটা তাহলে ভালোভাবে ঢোকে, আর মাছটাও ভালো টেস্ট হয়। আর রান্নাটাও তো খুব ভালো হয়েছিল। আর আজকে আরেকটা কথা, ভিডিওটা কিন্তু পুরোটা সবাই দেখবে, কারণ খুব ভালো চমক আছে তোমাদের দিদিভাইয়ের ভিডিওতে, কি আসতে চলেছে আর কি আসবে না। আর দেখো যেহেতু পোস্ত বাটা রয়েছে, তাই আমি জলটা আর
ফেললাম না, ওর মধ্যে অনেক পোস্ত রয়েছে। আর এরকমভাবেই আমি কড়াইতে বসিয়ে দেবো। আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো চলো আমি এদিকে আবার কড়াইটা রেডি করে নিই, ততক্ষণ কিছুক্ষণ থাকুক এখানে। আর দেখো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে উপরে স্টিমে দেবো জাস্ট। আর খেতে অসাধারণ হয়েছিল। আর এই যে দেখলে এইভাবে আমি বসিয়ে কিছুক্ষণ 15-20 মিনিট মতন ঢাকা লাগিয়ে রেখে দেবো। আমি বুঝতে পারবো যে এইটুকু সময়ের মধ্যে হয়ে গেছে এটা। তো চলো এদিকে বসিয়ে, তো চলো তোমাদের দিদিভাই রেডি হয়ে বসে রয়েছে, হচ্ছে ওকে শাড়ি পরাতে হবে। কিন্তু তোমাদের দিদিভাই কীভাবে ঝগড়া করছে দেখো। কিন্তু একটু পরে ওই যাবে, একটা বড় প্র্যাঙ্ক ভিডিও আসছে পার্থর সঙ্গে। হ্যাঁ, বাড়িকে ফোন করে জানা আমাকে। এতক্ষণ থেকে বৃষ্টিতে ভিজছিলি না, এর জন্যই ফোনটা ধরছিলি না। আবার আমি বৃষ্টিতে ভিজলে আর এদিকে নাটক করিস আমার সঙ্গে। নাটক করার তো জায়গা কোথা থেকে পাস তুই? ঠিক আছে রাত। কি ছেলেটাকে কেমন বকা দেয় দেখছো তোমরা? না না কিছু বলিস না তুই আমাকে। ঠিক আছে রাত। কাকে এত গরম দিলি তুই? হ্যাঁ, কি কিভাবে বকা দেয় দেখেছো? দেখো লাল টুকটুকে বউ কার বাড়ি যাবে এখন জানি না, বিশাল বড় একটা প্যাং আসতে চলেছে। কিন্তু আমার খুব ভয় লাগছে, আজকে মনে হয় আমি পার্থ হাতে মার খেতে। শুনেছো, পাত্র হাতে মারও পর্যন্ত খেতে পারে। চলেছি কারণ ওর সঙ্গে আজকে একটা প্র্যাঙ্ক করবো। আর বুঝতেই পারছো কিরকম প্র্যাঙ্ক, ম্যারেজ প্র্যাঙ্ক তোমাদের সবার প্রিয়। অনেক অনেক রিকোয়েস্টের পরে, হ্যাঁ অনেক মানে অনেক রিকোয়েস্ট করেছে। রিকোয়েস্ট করা থেকে মেন কথা ভয়ে আছি আমি অলরেডি। যদি না ধরে ফেলে, আর ধরে যদি নাও ফেলে আমাকে তো মেরে ঠিক আছে, পরে তোমাদের পুরো লুক নিয়ে আসছে। আর আমি হচ্ছে এখন কেমন লাগছে আমাকে বলবে? কেমন লাগছে। আর শাড়িটা আমি আগে ধরে দিই, আমার মেয়ে একা পারবে না গো। শাখা কই? শাখা পলা ওখানে কি পরবো, মানে রাস্তার লোক ভাববে বাবা মাথায় সিঁদুর নেই। হ্যাঁ, শাখা পলা পরা তার থেকে ভালো এই অবস্থা বেরিয়ে যাচ্ছে। খুব জোরদার প্যাং। আর তোমরা সবাই কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখতে, কেমন লাগছে নতুন বউ। কি বলে আবির কোথায়? ঠাকুর ঘরে দেখ। এগুলো ওখানে গিয়ে পরবো। হ্যাঁ, এইসব এত কিছু পরিমাণে হাতে খালি দুটো ওই চুড়ি থাক। তো তোমাদের দিদি বেরিয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিলাম খুব ভালো একটা প্যাং আসছে, সবাই দেখবে। আর সেটা দেখার জন্য আগে আমার ফোনে দেখতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে, তবেই জানতে পারবে কি হতে চলেছে। কিন্তু এসে হলো ফলস অফ প্লাস্টিকের। শাখা পলা কি রেডি নিয়ে এসছে, অরিজিনাল করবো শুধু বিয়ের সঙ্গে, তাই সব তো চলো খেয়ে নিই। আর দেখো কি বলে সর্ষে ইলিশটা কী ভালো হয়েছে। আর এই যে তোমাদের দিদিভাই বেরিয়ে যাচ্ছে ভিডিও করার জন্যে। জানি না আজকে মারধর খেয়ে বাড়ি আসবে কি না। তো চলো আমরা খেতে বসে গেছি, আমি ভাত বাড়তে আরম্ভ করে দিয়েছি সবার। তো এখন প্রায় 3:30 বেজে গেছে জানো তো, কারণ আমার মাম্পুকে শাড়ি পরাতে গিয়ে দেরি হয়ে গেছে। আর শাড়ি পরিয়ে ওর তো মানে একবারে হয় না, নিজে তো পরতে পারে না। আর হচ্ছে কারুর কাছে যদি ওকে বলি যে আজকে এর কাছ থেকে পরে নে, ও কারুর কাছেই পরবে না। আমি যতক্ষণ নাকি না শাড়ি পরিয়ে দেবো সেইভাবে টাইট হয় না, মানে পরে নিজেকে কমফোর্টেবল লাগে না, এটাই হচ্ছে ওর কথা। আর ভাত বাড়ছিলাম আর বাবুর সঙ্গে কথা বলছিলাম, তোমাদের কাকুর সঙ্গেও কথা বলছিলাম। তো সবার তো রান্নাটা খুব অসাধারণ হয়েছে, সবাই বলেছে বলতে আমিও নিজেও খেয়ে দেখেছি। নিজের রান্না নিজে আর কি প্রশংসা করব। তো ওদের প্রশংসাটা দেখাতে পারিনি, কারণ এমনি গরম এত, তার মধ্যে যদি পাখা বন্ধ করে খাই না তাহলেই খাওয়ার মজাটাই মাটি হয়ে যাবে। আর হচ্ছে এটা তোমাদের কাকুকে দিয়ে দিলাম। মাছের পিসগুলো দেখেই বুঝতে পারছো যে মাছটা কিভাবে টেস্টি হতে পারে। তো ঠিক আছে চলো, সবাই জানে ইলিশ মাছে মানে আলাদা করে কিছু বলতে হয় না, ওর এমনিতেই অনেক গুণ। তারপরে হচ্ছে নিচে নেমেছিলাম একটুখানি, রথ নিয়ে যায় তো রাস্তার থেকে, ওগুলো দেখার জন্যে। আর দেখো কি সুন্দর লাইটিং করে এই যে গণপতি বাপ্পা গেল, তারপরে হচ্ছে এটা সাই বাবা, তারপরে আসছে আমাদের রাধা কৃষ্ণ, তারপরে আসছে হ্যাঁ এটা সাই বাবা, আগেরটা কী গেল আমি ভুলে গেছি।
এটা হচ্ছে তারা মা। এইভাবে লাইটিংগুলো আর কি ভালো দেখাচ্ছে না, পুরো রাস্তা মনে হচ্ছে দিনের বেলায়। আর দেখো সব একইভাবে শাড়ি পরে, আর খুব ভালো লাগছিল। কিছু মানুষ তো আবার নাচতে নাচতেও যাচ্ছিল। আর দেখো এই যে রথ যাচ্ছে পেছনে, তো রথ টানার একটা সৌভাগ্য ব্যাপার থাকে, সবাই রথ টানা মানে টানার থাকে না। আর দেখো সবাই বয়স্ক বলো, ছোট বলো, বড় বলো, বাচ্চারা বলো, তো আমাদের এখানেও সবাই একটুখানি করে টেনে নিচ্ছিল রথ। তো আমরা সেটাই আর সেটাই তোমরা একটু ভিডিও করে নিলাম, তোমাদেরও দেখালাম যে দেখো আমাদের এখান থেকে এইভাবেই রথ যায়। মানে আমাদের পাড়ার না, এটা অন্য জায়গা থেকে আসে আর রাস্তা থেকে এইভাবেই যায়। আর এই দেখো জয় জগন্নাথ, জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনই আছে, কেন খালি জগন্নাথের কথাই বলবো। আর দেখো এইভাবে যাচ্ছে রাস্তায়। তো চলো দেখে নিলাম, এবারে উপরে যাই, গিয়ে একটুখানি চা খাবো, কারণ মাথাটা ধরেছে আর তার মধ্যে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, আর তার জন্যই রাস্তাগুলো দেখলে ভেজা ভেজা। চা বানিয়ে নিয়েছি, চা আমি বানিয়েছি কিন্তু তোমাদের কাকু বানায়নি, ঠিক আছে? ওদিকে লাইটটা 2 কাপ চা। হ্যাঁ, ও হিরো লাগছে তো, হিরো করে নিয়েছে। কি করবো আমি? শাঁখা সিঁদুর খোলা হয়ে গেছে বইয়ের, বলতেই পারছি না, ডিভোর্স দিয়ে দিয়েছি। ডিভোর্স হয়ে গেছে, বরটা কে? ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, তারপরে কতজন বলছে দিদি কংগ্রেচুলেশন, কবে বিয়ে করলে, ভিডিও পোস্ট করেনি তো? তাও হচ্ছে বিয়েই করতে, মনটা কত খুশি হলাম। বিয়ের জন্য এত এক্সাইটেড, সারাদিন রোদ্দুরেও ভিডিও করে। ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, একটু স্কিপ করবে না, আর দেখতে পাবে তাহলে তোমাদের দিদির নেক্সট ব্লগ কি আসতে চলেছে। তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলে কি তোমাদের দিদির বিয়ে হয়ে গেল? তোমরাও কমেন্ট করো। আর হচ্ছে চলো, আজকে এখানে অনেক রাত্রি হলো, 11:30 প্রায়। সারাদিন যাই হোক, জয় জগন্নাথ সবাইকে বলছি। আর সারাদিন যা যা করলাম দেখলে সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এখানে আজকে আমার ভিডিওটা আমি শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগে। তো গুড নাইট, গুড নাইট, সবাই ভালো থেকো।